দেখো ডিপিআই আমাদের মোবাইলের এমন একটি সেটিং, এটাকে যদি তোমরা সঠিক মাত্রায় করতে পারো তোমাদের লো সেন্সিটিভিটি ফোন আইফোনের মতো হয়ে যাবে। আর তার কারণে তোমরা যে কোনো গান দিয়ে খুব সহজেই তাগড়া লেভেলের হেডশট মারতে পারবে। আর এই সেটিং তার থেকেও বেশি খারাপ হতে পারে যদি তোমরা কেউ না জেনে শুনে এই ডিপিআই বাড়িয়ে থাকো। তোমাদের এটা জানতে লাগবে যে তোমাদের মোবাইলের জন্য ডিপিআই লিমিট কতটা। এই লিমিট যদি ক্রস করো তাহলে তোমাদের মোবাইল নষ্ট হওয়ারও চান্স থাকে। তো তোমরা কেউ চাবে না যে তোমাদের মোবাইল নষ্ট হোক। তো আজকের আমার এই ভিডিওতে ফুল ডিটেলসে বলবো যে ডিপিআই কি জিনিস, আর ডিপিআই এর সুবিধা অসুবিধা, প্লাস তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট ডিপিআই কত রাখবে যাতে তোমরা যে কোনো গান দিয়ে তাগড়া লেভেলের হেডশটও মারতে পারো আর তোমাদের মোবাইলেও কিছু না হয়। তো সবার প্রথমে এটা জেনে নাও যে ডিপিআই ইউজ করলে কি ফোন খারাপ হয়। হ্যাঁ, শুধু তাদের জন্য যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে না। তো আধা অর্ধেক জ্ঞান নিয়ে যদি কিছু করো তাহলে ভুলই করবে। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তাহলে আমার 100% গ্যারান্টি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর নেক্সট কোনো ডিপিআই এর উপরে ভিডিও দেখতে লাগবে না। সবার প্রথমে এটা জেনে নাও যে ডিপিআই আমাদের গেমের ভিতরে কি কাজ করে। দেখো, তোমাদের কাছে 2 জিবি র্যামের ফোন হোক না কেন, সবারই মোবাইলে একটা ডিফল্ট ডিপিআই দেওয়া থাকে কোম্পানির থেকে। আর সবার মোবাইলে ডিফল্ট ডিপিআই প্রায় 360-এর কাছাকাছি থেকে থাকে। তো তোমাদের মোবাইলে ডিফল্ট ডিপিআই কত এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। এখানে দেখো ডিপিআই মূলত গেমের ভিতরে কি কাজ করে। এখানে বর্তমান কিন্তু আমি ডিফল্ট ডিপিআই ক্যারেক্টারকে মুভমেন্ট করাচ্ছি। এখানে আমার ক্যারেক্টার কিন্তু নরমালি মুভ করছে, এটা বড় কথা না। এখন আমি যাব ডিফল্ট ডিপিআই কে একটু বাড়িয়ে তারপর এসে ট্রাই করব। তো এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার কিন্তু আগের থেকে অনেক বেশি মুভমেন্ট করছে। এখানে আমার সেন্সিটিভিটিটা অনেক বেড়ে গিয়েছে। তো ডিপিআই কি করে? ডিপিআই মূলত তোমাদের মোবাইলের পিক্সেলকে কম্প্রেস করে, যার কারণে তোমাদের মোবাইলের সেন্সিটিভিটিটা বেড়ে যায়। এতটুকুই কাজ। আর অবভিয়াসলি তোমাদের সেন্সিটিভিটিটা বাড়ার কারণে তোমাদের যে কোনো গান দিয়ে বেশি পরিমাণে হেডশট লাগবে, কিছুটা এরকম। আর এটাই সেই কারণ যার কারণে প্রত্যেকটা প্লেয়ারই ডিপিআই ইউজ করে থাকে। আর এখানেই তো অনেক প্লেয়ার ভুল করে। দেখো, ডিপিআই বাড়ালে হেডশট বেশি লাগে, তার মানে এটা না যে যত বেশি ডিপিআই বাড়াবে তত বেশি হেডশট লাগবে। তো এমনটা হয় না। তোমরা যদি লোভে পড়ে অনেক বেশি ডিপিআই দিয়ে গেম প্লে করো তাহলে তোমাদের সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যাবে, যার কারণে তোমাদের যে কোনো গানই রিকয়েল খাবে। রিকয়েল তো খাবে, তার পাশাপাশি তোমাদের মোবাইলও নষ্ট হওয়ার চান্স থাকবে। তো সব জিনিসেরই ভালো প্লাস খারাপ দিক দুটোই থাকে। তো লিমিটে রাখলে কোনো সমস্যা নেই, লিমিট ক্রস করলেই সমস্যা। তো এখন বলে দিচ্ছি তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট ডিপিআই কত রাখবে। বাট আমি এরকম করে বলবো না যে ভিভোর জন্য কত রাখবে, রিয়েলমির জন্য কত রাখবে, স্যামসাং এর জন্য কত রাখবে। আমি তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী ডিপিআই রাখতে বলবো। তো সবার প্রথমে 1 থেকে 2 জিবি র্যামের ফোন যাদের কাছে আছে, তো তোমরা যদি ডিপিআই বাড়াতে চাও তো তোমরা 380 করবে। তো এর থেকে যদি বেশি বাড়াতে চাও বাড়াতে পারবে, বাট ওই যে মোবাইল নষ্ট হওয়ার চান্স থেকে যাবে। ওকে, তো নেক্সট যাদের মোবাইলের র্যাম 3 জিবি থেকে 4 জিবি র্যামের, তো এই র্যামের মোবাইলে কিন্তু বেশিরভাগ প্লেয়ারেরই কাছে। তো তোমরা যদি ডিপিআই বাড়াতে চাও তো তোমরা ডিপিআই 411 করবে। তো এর বেশি করো না, না হলে ওই যে তোমাদের মোবাইলে প্রেসার বেশি পড়বে। তোমরা যদি বেশি বেশি হেডশট মারতে চাও তোমাদের মোবাইলেরও কিছু যেন না হয়, তাহলে আমি যত রাখতে বলছি ডিপিআই ততই রেখো। ওকে, তো নেক্সট এরপর যাদের মোবাইলের র্যাম 6 জিবি, 8 জিবি, 12 জিবি অথবা তারও বেশি, তো তোমাদেরকে বলবো তোমাদের যে ডিফল্ট ডিপিআই দেওয়া আছে তো তোমরা সেখানেই গেম প্লে করো, কারণ তোমাদের মোবাইলে কোম্পানির থেকে অনেক বেশি পরিমাণে সেন্সিটিভিটি দেওয়া থাকে। তো এরপরও যদি তোমরা ডিপিআই বাড়াতে চাও তো তোমরা 450 করে নিও। তো এর বেশি বাড়াতে যেও না। তো আমি এটা বলছি না, এটা গুগলে সার্চ করে তোমরা দেখতে পারো। তো এত ডিপিআই করার পরও যদি তোমাদের হেডশট না লাগে তো সবার প্রথমে তোমরা ট্রেনিং গ্রাউন্ডে যাবে। ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে তারপর ওখান থেকে 5-10 ডিপিআই কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো এভাবে যদি করো তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট ডিপিআই পেয়ে যাবে। বাট তোমরা ডিপিআইটা পাবে কোথায়? তোমরা যদি সেটিং এ গিয়ে ডিপিআই সার্চ করো তাহলে কিন্তু আসবে না। সবার প্রথমে তোমাদেরকে ডেভেলপার অপশনটাকে অন করতে লাগবে। তো তোমাদের 7 টাইম বিল্ড নাম্বারের উপর ক্লিক করতে লাগবে। এখানে এক এক মোবাইলে এক এক নামে থাকতে পারে। আমার এখানে যেমন ভার্সন নাম্বার বলে লেখা আছে, তো আমার এখানে কিন্তু ডেভেলপার অপশন আগে থেকে অন করা আছে। তো তোমরা যদি সেটিং এ এসে খুঁজে না পাও তো তোমাদের এক একজনের এক এক মোবাইল, এভাবে বলা অসম্ভব। তো তোমরা সবার প্রথমে গুগলে অথবা ইউটিউবে গিয়ে তোমাদের মোবাইলের নাম দিয়ে সার্চ করে দেখে আসতে পারো। তো ডেভেলপার অপশনটা অন করার পর এটার ভিতরে চলে আসবে। আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবে, একটু আসার পরে একটি লেখা দেখতে
পারবে স্মলেস্ট উইথ, এটারই নাম কিন্তু ডিপিআই। তো আমি যেভাবে তোমাদের ডিপিআই রাখতে বলেছি র্যাম অনুযায়ী, তো তোমরা সেভাবেই রেখো। দেখো ডিপিআই মাত্র একটা সেটিং, এটা করলে তোমাদের মোবাইলের সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দিবে, যার কারণে তোমরা খুব সহজেই হেডশট মারতে পারবে। এর মানে এটা না যে তোমরা প্রত্যেকটা গুলি হেডশট মারতে পারবে, প্রত্যেকটা গুলি হেডশট মারার জন্য তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে লাগবে। আর যদি তোমরা নেক্সট ভিডিও শটগান দিয়ে কিভাবে খুব সহজেই হেডশট মারতে পারবে এটার উপরে দেখতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এমনই গেমের টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।